আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফসানা খন্দকার মিম। আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি ২০২২ সালের জানুয়ারিতে এবং বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটালে কর্মরত আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রিভিউ এক্সাম 1 এর সলভ ক্লাসটি। শুরু করছি প্রথমে এমসিকিউ দিয়ে। ফার্স্ট অফ অল, first MCQ. In portal hypertension, following collateral channels are dilated. That means in portal hypertension এ কি collateral channel dilated হয়? সুপিরিয়র রেকটাল ভেইন যেটা সেটা ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন থেকে আসে। এটা হলো আমার এই চ্যানেলটা ডাইলেটেড হয়। সো এটা আমার ট্রু হবে। সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এটা ফলস হবে। পেরি আম্বিলিকাল ভেইন এটা ট্রু হবে। রিটোপেরিটোনিয়াল ভেইন এটা ট্রু হবে। ট্রিবিউটারিস অফ ইন্টারনাল আইলিয়াক ভেইন। ট্রিবিউটারিস কি? মিডল রেকটাল ভেইন, ইনফিরিয়র রেকটাল ভেইন, এই দুইটা ভেইন ডাইলেটেড হয়। সো এটা ট্রু। এখানে সরাসরি এমনও হতে পারতো যে স্টেমের মধ্যে আমরা হলো মিডল রেকটাল ভেইন বা ইনফিরিয়র রেকটাল ভেইন এটা উল্লেখ করে দিতে পারতাম। আবার এভাবেও যদি মানে ওই ক্ষেত্রেও ট্রু হবে, আবার এভাবেও যদি আমি দেই যে ট্রিবিউটারিস অফ ইন্টারনাল আইলিয়াক ভেইন সেক্ষেত্রেও ট্রু হবে। আচ্ছা, এই টেবলটা থেকে মানে ট্রিবিউটারিস গুলা যেরকম ইম্পোর্টেন্ট, সাইট গুলো অনেক ইম্পোর্টেন্ট। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে আসি। ইন ফিমেল পেলভিস ফলোইং স্ট্রাকচার ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। আচ্ছা, এখানে হলো সুপিরিয়র সারফেস অফ দি ইউরিনারি ব্লাডার, এটা ট্রু হবে। অ্যান্টিরিয়র সারফেস অফ দি ইউরেটার, অ্যাজ আমরা জানি যে ইউরেটার একটা রিটোপেরিটোনিয়াল অর্গান। সো ইউরেটার এখানে অ্যান্টিরিয়র সারফেস অফ ইউরেটার এটা ফলস হবে। আচ্ছা, এরপর পোস্টেরিয়র ফর্নিক্স অফ দি ভ্যাজানা। পোস্টেরিয়র ফর্নিক্স অফ ভ্যাজানা এটা ক্লোজলি রিলেটেড টু রেক্টো ইউটেরাইন পাউচ। সো সেই ক্ষেত্রে আমার এটা ট্রু হবে। পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি রেকটাম। আচ্ছা, রেকটামের পোস্টেরিয়র অ্যাসপেক্ট এটা হলো বেয়ার থাকে, এটার কোনো পেরিটোনিয়াল কাভারিং থাকে না। টপ অফ দি ইউটেরাস, দ্যাট মিনস ফান্ডাস অফ দি ইউটেরাস, এটাতে পেরিটোনিয়াল কাভারিং থাকে। সো আমার পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি আমার সুপিরিয়র সারফেস অফ দি ইউরিনারি ব্লাডার ট্রু হবে, অ্যান্টেরিয়র সারফেস অফ দি ইউরেটার এটা ফলস হবে। পোস্টেরিয়র ফর্নিক্স অফ দি ভ্যাজানা ট্রু হবে। পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি রেকটাম এটা আমার ফলস হবে এবং টপ অফ দি ইউটেরাস এটা আমার ট্রু হবে। আচ্ছা, রেকটামের ক্ষেত্রে দেখা যায় যে আপার 1/3 পোর্শনের মধ্যে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল যেটা ওটা হলো পেরিটোনিয়াল কাভারিং থাকে। মিডল 1/3 এর শুধুমাত্র অ্যান্টেরিয়র পোর্শনটাতে আমার পেরিটোনিয়াল কাভারিং থাকে, আর লোয়ার 1/3 এ কোনো কাভারিং থাকে না। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে টপ অফ দি আপার সুপিরিয়র সারফেস অফ দি ব্লাডার, এখানে হলো টপ অফ দি ইউটেরাস অথবা ফান্ডাস অফ দি ইউটেরাস যেটা বলেন। এরপর এই যে ফর্নিক্স, আর এই যে রেকটামের পিছনে দেখেন ফাঁকা, কোনো পেরিটোনাল কাভারিং নেই। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে আসি আমরা। দি ইউরেটার্স, রিগার্ডিং ইউরেটার্স এখানে বলছে যে আর রিটোপেরিটোনাল স্ট্রাকচারস, এটা ট্রু হবে। আমরা জানি ইউরেটার হলো রিটোপেরিটোনিয়াল অর্গান, এতে কোনো পেরিটোনিয়াল কাভারিং থাকে না। সো এটা আমার ট্রু হবে। আর 35 সেন্টিমিটার লং, এটা আমার ফলস হবে কারণ এটার লেন্থ হলো 25 to 30 সেন্টিমিটার। এরপর সি, ক্রস ইন ফ্রন্ট অফ দি ইউটারাইন আর্টারি। আমরা একটা কথা জানি, একটা কথা প্রচলিত আছে, ওয়াটার ব্রিজ লাইন। দ্যাট মিনস নিচে ওয়াটার থাকবে, উপরে ব্রিজ থাকবে। সো আমরা ইউরেটারটাকে যদি হলো ওয়াটার চিন্তা করি এবং ব্রিজটা যদি হলো ইউটারাইন আর্টারি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমার ইউরেটার অবশ্যই হলো বাহাইন্ড, মানে ইউটারাইন আর্টারি পিছনে ক্রস করবে। সো ক্রস ইন ফ্রন্ট অফ দি ইউটারাইন আর্টারি এটা আমার ফলস হবে। আচ্ছা, এরপর আসি অরিজিনেস এমব্রায়োলজিক্যালি ফ্রম দি ইউরেটেরিক বাট, এটা ট্রু।
আচ্ছা, এরপর আসি ইনসার্ট ইনটু দি ব্লাডার পোস্টেরিয়র মিডিয়ালি। এটা ফলস, কারণ সে ব্লাডারে এন্ট্রি নেয় পোস্টেরিয়র ল্যাটারালি। এমনিতেও ইউরেটার একটা মাস্কুলার টিউব, মাস্কুলার স্ট্রাকচার, হ্যাঁ? যার হলো মানে যেটা কিনা রান অ্যালং দি posterior abdominal wall, হ্যাঁ? এটা পেরিটোনিয়াল স্ট্রাকচার খুবই ইম্পোর্টেন্ট আমার, এবং এটা মনে রাখতে হবে যে ইউরেটার ওপেনিং ইনটু দি ব্লাডার অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 সেন্টিমিটার অ্যাপার্ট। আচ্ছা, এরপর আসি নেক্সট কোয়েশ্চেনে। The female breast is supplied by ব্রাঞ্চেস অফ সাবক্লাভিয়ান আর্টারি, এটা ট্রু হবে। ল্যাটারাল থোরাসিক আর্টারি, এটা ট্রু হবে। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা ফলস হবে। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এটা ফলস হবে। মাস্কুলোফ্রেনিক আর্টারি, এটা ফলস হবে। এখন আমরা দেখি ব্রেস্টের আর্টেরিয়াল সাপ্লাইটা আসলে কিরকম হয়। ব্রেস্টটা যেহেতু সার্কেল, এটার একটা মিডিয়াল পার্ট যদি চিন্তা করি, মিডিয়াল পার্টটা হলো সাপ্লাই দিবে ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা কিনা সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ। সাথে ল্যাটারাল পার্ট যেটা থাকবে সেটা হলো সাপ্লাই দিবে ল্যাটারাল থোরাসিক আর্টারি, যেটা কিনা অ্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। এবং সুপিরিয়র সারফেস সেটা হলো থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি পেক্টোরাল ব্রাঞ্চ যেটা থাকবে, আহ, যেটা উম, যেটা কিনা যেটাও কিনা অ্যাক্সিলারি আর্টারি থেকে আসে, সেটা সাপ্লাই দিবে হলো সুপিরিয়র পোর্শনটাকে। আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ক্ষেত্রে 2nd to 6 পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এগুলো মূলত ডিপ পোর্শন যে থাকবে, ডিপ পোর্শনটাকে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থোরাসিক অ্যাওর্টা থেকে আসবে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। দি মিডল মেনিঞ্জিয়াল আর্টারি। আচ্ছা, regarding the middle meningeal artery passes through foramina ovale, হ্যাঁ? এটা হলো ফলস হবে, কারণ এটা হলো passes through foramina spinosum। এরপর লাইস ইন দি anterior cranial fossa, এটা হলো ফলস হবে, কারণ এটা হলো মূলত মিডল ক্রেনিয়াল ফসাতে থাকে। আচ্ছা, এরপরে স্টেম লাইজ ইন ইন্টিমেট রিলেশন উইথ দি স্কাল, এটা ট্রু হবে। লাইজ ডিপ টু দি জাইগোমেটিকো ফ্রন্টাল সুচার, এটা মূলত টেরিয়নের ডিপে থাকে, সো এটা ফলস হবে। আচ্ছা, এরপর বলছে যে অলসো সাপ্লাইজ দি ডিপ্লয়, এটা ট্রু হবে। আচ্ছা, এখানে আমরা দেখি মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, এটার অরিজিনটা আসলে কোথা থেকে হয়। এটা মূলত মেক্সিলারি আর্টারির ব্রাঞ্চ, which is from external carotid artery, এবং এটা এন্ট্রি নেবে স্কালে থ্রু foramen spinosum, it lies deep to the terion। এটা সাপ্লাই যদি চিন্তা করি ডুরামেটার, ক্যালভারিয়া, ডিপ্লয় অ্যান্ড স্মল এরিয়াস অফ ফেশিয়াল নার্ভ অ্যান্ড টিম্পেনিক ক্যাভিটি। ক্লিনিক্যাল রিলিভেন্স কি, এটা যদি রাপচার হয় ইট ইজ এ মেডিকেল এমার্জেন্সি, হ্যাঁ? এপিডুরাল হেমাটোমা ডেভেলপ করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, রেডিওলজিক্যাল ফিচার্স অফ রেইজড আইসিপি। আচ্ছা, তার আগে আমি এটা একটু দেখি যে রেডিওলজিক্যাল ফিচার্স অফ রেইজড আইসিপি অন এক্স-রে কি কি হয়। সুচার ডায়াস্টেসিস বলতে আমরা কি বুঝি, ক্রেনিয়াল সুচার যেগুলো থাকবে সেগুলো ওয়াইডেনিং হয়ে যাবে। সাথে কি হয়, ডরসাম শেলা সেটা হলো ইরোশন হয়। ইরোশন হলে কি, এটা মূলত মানে ক্রনিক রেইজড আইসিপির ক্ষেত্রে হয়। সাথে কি হয়, কপার বিটেন অ্যাপিয়ারেন্স, অথবা এটাকে বিটেন সিলভার স্কালও বলা হয়। সাথে স্কালবোন যেগুলা থাকবে, বিশেষ করে ইনার টেবিলটা থিনিং হয়ে যাবে, এবং সেলা টার্সিকার যে সাইজ সেটাও বেড়ে যাবে। সো এখানে ক্যালসিফিকেশন এটা ফলস হবে। মিডলাইন শিফটিংটা আবার ট্রু হবে। অস্টিওপোরোসিস এটা ফলস হবে। সুচার ওভারল্যাপিং এটা হলো ফলস হবে। সুচার বরং আবার ওয়াইডেনিং হয়, হ্যাঁ? ওভারল্যাপিং হয় না, কিন্তু ওয়াইডেনিং হয়, সো এটা ফলস। ইরোশন অফ সেলা টার্সিকা এটা ট্রু। আচ্ছা, স্ট্রাকচারস কন্টেনিং নেক্সাস। স্ট্রাকচার কন্টেনিং নেক্সাসের মধ্যে এখানে স্মুথ মাসেল এটা ট্রু হবে। স্কেলিটাল মাসেল এটা ফলস হবে। কার্ডিয়াক মাসেল ট্রু হবে। নিউরন ট্রু হবে।
ইউটেরাস ট্রু হবে। আচ্ছা, আমরা দেখি নেক্সাসের ফাংশনটা আসলে কি? এটা আসলে মেইনটেইন করে ডাইরেক্ট সেল টু সেল কমিউনিকেশন, and then it permits the passage of ion and small molecules and coordinates electrical activity, for example in heart and uterus. সো আমরা একটু দেখি যে কোন কোন জায়গায় গ্যাপ জাংশনটা প্রেজেন্ট থাকে। থাইরয়েড গ্ল্যান্ড, কিডনি, স্মুথ মাসল সেলস, এপিথেলিয়াল টিস্যু, ব্লাডার, প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কার্ডিয়াক মাসল, নিউরন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। মিকাস ডাইভার্টিকুলাম, আচ্ছা এটা হলো লাইস অ্যাট অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার অফ জেজুনাম। এটা ফলস হবে কারণ এটা হলো অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার অফ আইলিয়ামে হয়। আচ্ছা, এরপর হলো কি এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট অফ ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট, এটা ট্রু হবে। এরপর এটা আসলে এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট, এটা ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট থেকে আসবে। এরপর প্রেজেন্ট ইন 20% অফ পিপল, এটা ফলস হবে কারণ প্রেজেন্ট ইন 2% অফ পিপল। আচ্ছা, ইট কজেস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা ট্রু হবে। it may be present in প্যানক্রিয়াটিক টিস্যু, এটাও ট্রু হবে। এটা প্যানক্রিয়াটিক টিস্যুতেও থাকতে পারে, গ্যাস্ট্রিক টিস্যু, এন্ডোমেট্রিয়াল টিস্যুতেও হতে পারে। আচ্ছা, এই নেক্সট কোয়েশ্চেনে আসি। রিগার্ডিং নিডেশন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? আচ্ছা, it occurs in the endometrium of the anterior or posterior wall of the body near the fundus of the fundus on the 5th day। না, এটা 5th day না, এটা 6th day হবে। সো এটা আমার ফলস। আচ্ছা, নেক্সট স্টেপ, ইট করেসপন্ডস টু দি 20th day of a regular menstrual cycle, এটা ট্রু হবে। যেখানে বলতেছে যে আমার 5th ডেতে হলো আমার ফান্ডাসে, এটা হলো মূলত 5th ডেতে হয়। সো আমি চিন্তা করব আমার ওভুলেশন না, মানে আমার হলো মেনস্ট্রুয়েশনের ডে থেকে 14 days বিফোর উইথ 6 ডে টু ইন টোটাল হলো আমার 20th day অফ রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, সো এটা আমার ট্রু হবে। ইট অকার্স থ্রু 3 stage, এটা 3 stage না, এটা 4 stage হবে। সো এটা ফলস। The process is completed by 10th or 11th day. It's true. Addition molecules are integrin, selectin and cadherin, এটা ট্রু হবে। আচ্ছা, এখন ইমপ্ল্যান্টেশনের যে স্টেজ সেগুলো কি কি? অ্যাপোজিশন, অ্যাডহেশন, পেনিট্রেশন, ইনভেশন। তার মানে আগে হলো অ্যাপোজিশন হবে, তারপর অ্যাডহেয়ার লেগে যাবে, এরপর পেনিট্রেশন হবে, ঢুকে যাবে, এরপর একেবারে হলো ইনভেশন হবে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। মাসল কাট অফ মিডিওল্যাটারাল এপিসিওটমি, হ্যাঁ এটা হলো বালবোস্পঞ্জিওসাস মাসল, ট্রু। সুপারফিশিয়াল পেরিনিয়াল ট্রান্সভার্স পেরিনি, ট্রু। পিউবোরেক্টালিস, ফলস। পিউবোকক্সিজিয়াস মাসল, এটা হলো ট্রু। ডিপ ট্রান্সভার্স পেরিনি, ট্রু। তাহলে কি কি স্ট্রাকচার কাট হয় আমি বলি একবার। পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল, বালবোস্পঞ্জিওসাস অ্যান্ড পার্ট অফ লিভেটর অ্যানাই। লিভেটর অ্যানাই পুরাটা না, পার্ট অফ লিভেটর অ্যানাই, দ্যাট মিনস আমার পিউবোকক্সিজিয়াস। আচ্ছা, fascia covering those muscles, and then transverse perineal branch of pudendal vessels and nerves, subcutaneous tissue and skin. আচ্ছা, following size are the size of portosystemic shunts except, তার মানে বলছে যে except, যেগুলো except সেগুলো ট্রু হবে, মানে যেগুলো আমার সাইড না সেগুলো আমার ট্রু হবে, আর যেগুলো সাইড সেগুলো ফলস হবে। দ্যাট মিনস আম্বিলিকাস, এটা আমার ফলস হবে। অ্যানাল ক্যানেল ফলস হবে। রাইট লোব অফ লিভার ট্রু হবে। প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস ট্রু হবে। ট্রায়াঙ্গুলার বেয়ার এরিয়া, এটা আমার ফলস হবে। আচ্ছা, এখন আসি আমি স্ট্রাকচারস ডিরাইভ ফ্রম মেটানেফ্রনস। আচ্ছা, মেটানেফ্রনস থেকে কি কি আমার স্ট্রাকচার আসতেছে? রেনাল গ্লোমেরুলাই, এটা ট্রু। ইউরেটার, এটা ফলস কারণ আমরা জানি ইউরেটার আসে আমার ইউরেটিক পার্ট থেকে।
এরপর লুপ অফ হেনলি এটা ট্রু, কালেক্টিং টিউবুলস এটা হলো ফলস হবে, কালেক্টিং টিউবুলস ফলস হবে। যদি এখানে আবার থাকতো কানেক্টিং টিউবুলস তখন ট্রু হতো। আচ্ছা, এরপর বায়োমাস ক্যাপসুল এটা হলো ট্রু হবে। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ কিডনি এখানে ইউরেটিক বার্থ থেকে কি আসতেছে আমার তাহলে? কালেক্টিং টিউবাস, কালেক্টিং ডাক্ট, মাইনর ক্যালিসিস, মেজর ক্যালিসিস, রেনাল পেলভিস, ইউরেটার। আর মেটানেফ্রোস থেকে কেন কি আসতেছে? রেনাল গ্লোমেরুলাই, বার্মাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলস, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভোলেটেড টিউবুলস আর কানেক্টিং টিউবুলস। আচ্ছা, which are true examples of joints? আচ্ছা, ট্রু এক্সাম্পলস আমার কি আছে? এলবো জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, এটা ট্রু। রিস্ট জয়েন্ট, প্লেন জয়েন্ট, না এটা ফলস। রিস্ট জয়েন্ট হলো ইলিপসয়েড জয়েন্ট, সো এটা আমার ফলস হবে। স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট এটা হলো স্যাডেল জয়েন্ট, এটা ট্রু। হিপ জয়েন্ট, বল এন্ড সকেট, এটা ট্রু। এবং ইন্টারকার্পাল জয়েন্ট হলো প্লেন জয়েন্ট, এটা ফলস। আচ্ছা, হুইচ ক্রাইটেরিয়া আর দি কার্ডিয়াক মাসল? আচ্ছা, এটা হলো বলছে যে ল্যাক অফ টি টিউবল, ল্যাক অফ টি টিউবল এটা ফলস হবে, কারণ কার্ডিয়াক মাসল আমরা জানি সার্কোপ্লাজমিক রেটিকুলামে কিছু রেটিকুলামের সাথে কিছু টি টিউবল থাকে, সো এটা আমার ফলস হবে। দেন সেন্ট্রাল নিউক্লি এটা ট্রু হবে। স্ট্রাইটেড, স্ট্রাইশনটা আমরা জানি এটা স্কেলিটাল মাসেলে থাকে, সো এটা আমার ফলস হবে। অটোনমিক নার্ভ সাপ্লাই এটা ট্রু হবে। ইন্টারক্যালেটেড ডিস্ক এটা তো আসলে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ কার্ডিয়াক মাসল, সো এটা ট্রু হবে। আচ্ছা, চারটা আমরা পড়ে ফেলবো। বিশেষ করে দেখেন কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলে যে ফাইবার গুলা থাকবে এগুলো অ্যালাইন থাকবে, অ্যালাইন সেল ইন ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্ট, সিলিন্ড্রিকাল হবে, সেলের যে শেপ সিলিন্ড্রিকাল 10 to 20 মাইক্রোমিটার ডায়ামিটার, আর লেন্থটা হবে হলো 50 to 100 মাইক্রোমিটার। স্ট্রাইয়েশন, স্ট্রাইয়েশন এখানে থাকবে, বাট যদি বলি আমি যে হলো মানে একেবারে হলো ফিচার ক্যারেক্টারিস্টিক্স ফিচার এটা মূলত হলো স্কেলিটাল মাসেলার হবে। হ্যাঁ, লোকেশন অফ নিউক্লি এটা হলো সেন্ট্রাল হবে। টি টিউবল, সার্কোপ্লাজমিক রেটিকুলাম লেস ওয়েল ডেভেলপড, এখানে আবার সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা থাকবে সেটা আবার লেস ওয়েল ডেভেলপ থাকবে, কিন্তু স্কেলিটাল মাসেলে আবার এটা ওয়েল ডেভেলপ থাকে। আচ্ছা, এরপর এখানে হলো নার্ভ সাপ্লাই যেটা সেটা হলো স্কেলিটাল মাসেলে মোটর সাপ্লাই থাকবে, কার্ডিয়াকে অটোনমিক, স্মুথ মাসেলে অটোনমিক সাপ্লাই। আচ্ছা, মেজর লোকেশন যেগুলো এগুলো পড়তে হবে। দেন স্কেলিটাল মাসেল লোকেশন হলো স্কেলিটাল মাসেলস, টাং, ডায়াফ্রাম, আইস অ্যান্ড আপার ইসোফেগাস। আর কার্ডিয়াক মাসেল তো হার্ট, আর স্মুথ মাসেল ব্লাড ভেসেলস, ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউটেরাস, ব্লাডার অ্যান্ড আদার অর্গান। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ফলোইং মিনারেলস ক্রস দি প্লাসেন্টা থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কি আছে? ক্যালসিয়াম এটা ট্রু হবে, কারণ এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে যায়। ক্লোরাইড ফলস, অক্সিজেন ফলস, ফসফরাস এটাও ট্রু হবে। আর যেটা সোডিয়ামও ফলস হবে। আচ্ছা, ফলস রিগার্ডিং অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। আচ্ছা, এখানে বলছে ফলস, ফলস রিগার্ডিং অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। আচ্ছা, এসেনশিয়াল ফর দি মানে দ্যাট মিনস ফলস রিগার্ডিং অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন বলতে যে ফলস স্টেম যেটা আর কি আমার সেটা হলো ট্রু হবে। হ্যাঁ, সো এসেনশিয়াল ফর, আচ্ছা ফার্স্ট স্টেম এসেনশিয়াল ফর দি স্পার্ম টু সাকসেসফুলি ফার্টিলাইজ দি এগ এটা ট্রু হবে, মানে এটা ট্রু স্টেম, সো এটা আমার ফলস হবে। ফলস হবে মানে আমি দাগাবো ফলস, কিন্তু আসলে এটা ট্রু স্টেম। হ্যাঁ, এরপর অকার্স ইন, যেহেতু আমার কোয়েশ্চেনে চেয়েছে ফলস, ফলস রিগার্ডিং অ্যাক্রোমোসোমাল রিঅ্যাকশন, সো এটা যেহেতু হলো ঠিক, সো এটাকে আমি ফলস লাগাবো। আচ্ছা, অকার্স ইন হেড অফ দি স্পার্ম, এটা মূলত হেড অফ দি স্পার্মেই হয়, সো এটা ফলস হবে। অকার্স ইন দি মিড পিস অফ দি স্পার্ম, এটা যেহেতু হেডে হয় এই মিড পিসে হয় না, সো এই স্টেমটা ঠিক না, সো এটাকেই আমি যেহেতু আমার কোয়েশ্চেনে চেয়েছে ফলস রিগার্ডিং অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, সো এটাকে আমি ট্রু দেখাবো। আচ্ছা, এরপর ট্রিগার্ড ওয়েন
দি স্পার্ম বাইন্ড টু রিসেপ্টর অন জেপি, এটাও ফলস হবে। এবং বাইন্ডিং টু জোনা পেলোসিডা ইনিশিয়েটস দি রিলিজ অফ দি অ্যাক্রোজোমাল এনজাইম, এটাও ট্রু হবে, ফলস হবে। আচ্ছা, এরপর আসি আমি ফলোয়িং আর দি ফলস স্টেটমেন্ট। আচ্ছা, ফলস স্টেটমেন্ট কি কি সে আগের কোয়েশ্চেনটার মতোই। আচ্ছা, টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ প্রোভাইডস সেন্সরি সাপ্লাই। আচ্ছা, টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ এটা মূলত মোটর সাপ্লাই দেয়, সো এটা ট্রু হবে। Chorda tympani nerve supplies secretomotor to parotid gland. The parotid gland, it is secretomotor. It supplies secretomotor to submandibular gland. So এটা আমার true হবে। Then next is stem. All laryngeal intrinsic and extrinsic muscles except the palatoglossus are supplied by hypoglossal nerve. এটা আমার true stem, বাট এটা হলো যেহেতু কোয়েশ্চেন আমার ফলস স্টেটমেন্ট চেয়েছে, সো এটা আমার ফলস। জেনিওগ্লোসাস মাসল প্রোট্রুড দি টাং, এটাও আমার একটা ট্রু স্টেম, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে ফলস স্টেটমেন্ট চেয়েছে এটা ফলস হবে। থাইরয়েড কার্টিলেজ ইজ দি ওয়ান অফ দি প্রিন্সিপাল কার্টিলেজ অফ দি ল্যারিংস, সো এটাও ফলস হবে। আচ্ছা, এরপর আসি আমি লেফট ভেন্ট্রিকল ইজ ফর্মড বাই দি হুইচ পার্ট অফ দি প্রিমিটিভ হার্ট। হ্যাঁ, এখন আমরা জানি যে লেফট ভেন্ট্রিকলের যে স্মুথ পার্ট সেটা আসে বালবাস কর্ডিস থেকে, আর রাফ পার্ট আসে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। সো এখানে অ্যান্সার হবে বালবাস কর্ডিস, এটা ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। আচ্ছা, এখন আসি আমি দি নার্ভস কজিং ডর্সিফ্লেকশন অফ ফুট। ফুটের ডর্সিফ্লেকশন কোন কোন নার্ভ করে? sciatic নার্ভ, এটা ট্রু হবে। কমন পেরোনিয়াল নার্ভ, এটা ট্রু হবে। টিবিয়াল নার্ভ, এটা ফলস হবে। অবটুরেটর নার্ভ, এটা ফলস হবে। ডিপ পেরোনিয়াল নার্ভ, এটা ফলস হবে। Anterior compartment of muscle of leg are known to dorsiflexion of foot, and this muscle may be paralyzed during injury of sciatic nerve, common peroneal nerve, and deep peroneal nerve, and cause foot drop, যেগুলোতে ইনজুরি হলে আমার ফুট ড্রপ ডেভেলপ করবে। আচ্ছা, এরপর আসি আমি ভায়োস্টেটেড একটা কোয়েশ্চেনে। ক্রস সেকশনাল স্টাডি ইজ বেস্ট ডিজাইন ফর ডায়াগনোসিস, এটা ট্রু হবে। ইনসিডেন্স, এটা ফলস হবে। প্রিভেলেন্স, এটা ট্রু হবে। প্রগনোসিস ফলস, ট্রিটমেন্ট ফলস। এখন এখানে হলো যেটা ইনসিডেন্স সেটা মূলত আমরা দেখি কোহোর্ট করে, এবং প্রগনোসিসও আমরা কোহোর্ট করে দেখতে পারি, আর ট্রিটমেন্টটা মূলত ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখি। আচ্ছা, এরপর আসি আমি নেক্সট কোয়েশ্চেনে, যে ফলোইং স্টেমস আর ট্রু। আচ্ছা, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ইজ দি ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি, এটা ট্রু হবে। ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোস উইথ ক্রিমেস্টেক ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারি, এটা ফলস হবে। এটা মূলত অ্যানাস্টোমোসিস উইথ পিউবিক ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারি। হ্যাঁ, অবটুরেটর আর্টারি পিউবিক ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে। আচ্ছা, সো এটা ফলস হবে। লিভার সিরোসিস কজেস অ্যানাস্টোমোসিস বিটুইন সুপিরিয়র রেকটাল অ্যান্ড আদার রেকটাল ভেন, এটা ট্রু হবে। যেটা আর কি লিভার সিরোসিস পোর্টাল ভেইন, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, ডায়ালাটেশন হবে। আচ্ছা, এরপর গ্রেটার ওমেন্টাম ইজ সাপ্লাইড বাই গ্যাস্ট্রিক আর্টারি, এটাও ফলস হবে। এটা হলো গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি হবে, রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, সো এটা হলো ফলস। সিগময়েড কোলনস, নেক্সট স্টেম, সিগময়েড কোলন লাইজ ইন দি ক্লোজ প্রক্সিমিটি টু লেফট ইউরেটার ইন ফিমেল, ট্রু। এই সিগময়েড কোলনটা একেবারে ফিমেলদের ক্ষেত্রে লেফট ইউরেটারের কাছাকাছি থাকে, সো এটা ট্রু। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। ফলোইং স্টেমস আর ফলস রিগার্ডিং পেরিটোনিয়াম। আবার সেই ট্রু স্টেম গুলো ফলস হবে, ফলস স্টেম ট্রু হবে। আচ্ছা, লিনিয়া অ্যালবা ইজ অ্যাভাস্কুলার স্ট্রাকচার, লিনিয়া অ্যালবা এটা তো অ্যাভাস্কুলার স্ট্রাকচারই, সো এটা হলো ফলস হবে। পোস্টেরিয়র ফর্নিক্স অফ ভ্যাজানা ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, এটাও ট্রু, এটা ফলস লাগাবো আমরা।
যেহেতু আমার false statement চেয়েছে। আর lower head of the pancreas is developed from dorsal pancreatic part, না এটা আসে হলো ventral pancreatic part থেকে। সো এটা আমার একটা false statement, সো আমি এটা true দেখাবো যেহেতু কোয়েশ্চেন আমার ফার্স্ট চেয়েছে। আচ্ছা, then Houston valves of anal canal is permanent transverse fold, এটা false দেখাবো। Ependices epiploica of large gut contain fat, এটাও আমার ঠিক, সো এটা আমি false দেখাবো যেহেতু কোয়েশ্চেন আমার ফার্স্ট স্টেটমেন্ট চেয়েছে। আচ্ছা, এরপর আসি আমি inferior hypogastric plexus is formed from fibers of, এটা sacral splanchnic nerve, এটা ট্রু হবে। pelvic splanchnic nerve, এটা ট্রু হবে। hypogastric nerve, এটা ট্রু হবে। inferior rectal nerve, এটা ফলস হবে। perineal nerve, ফলস হবে। আচ্ছা, এখন আসি আমি প্লাসেন্টাল এজিং। প্লাসেন্টাল এজিং আমি কখন বুঝতে পারবো? হ্যাঁ, প্লাসেন্টাল এজিং ইনক্লুডস অ্যাপিয়ারেন্স অফ সিনসাইশিয়াল নট, এটা ট্রু হবে। কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্রফোপ্লাস্টিক সেল, এটা ফলস হবে কারণ কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স হয় না, এটা পার্শিয়াল ডিসঅ্যাপিয়ারেন্স হয়। সো এটা আমার ফলস হবে, ফলস হবে। আচ্ছা, ডিপোজিশন অফ ফিব্রিন অন দি ভিলাই, এটা ট্রু হবে। ফিব্রিন ডিপোজিশন হয় ভিলাইতে। ইনক্রিজ হফিওর সেল নাম্বার, এটা হলো ইনক্রিজ হবে না, এটা ডিক্রিজ হবে। হফিওর সেল একটা ফ্যাগোসাইটিক সেল যেটা প্লাসেন্টাল এজিং এর সাথে সাথে এটা ডিক্রিজ হতে থাকে। আচ্ছা, হলো থিনিং অফ বেস, নেক্সট স্টেম, থিনিং অফ বেসমেন্ট লেয়ার অফ দি ফিটাল এন্ডোথেলিয়াম, এখানে হলো মূলত থিনিং হয় না, এটা হলো থিকনেসটা, বেসমেন্ট লেয়ারের থিকনেসটা বেড়ে যায়। সো এটা আমার ফলস হবে। আচ্ছা, এখন আসি আমি ক্লোয়েকা। ক্লোয়েকা, regarding cloaca, an embryonic structure present during weeks 4 to 7 of development, এটা ট্রু হবে। এটা হলো 4 to 7 উইকসে প্রেজেন্ট থাকে, এটা ট্রু। আচ্ছা, দেন ডিরাইভ ফ্রম, এটা হলো ডিরাইভ ফ্রম মেসোড্রাম, না এটা হলো মেন্ডোড্রাম থেকে আসে, এটা হলো ফলস হবে। আচ্ছা, ইনভলভ ইন দি ডেভেলপমেন্ট অফ বোথ দি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড ইউরোজেনিটাল সিস্টেম, এটা ট্রু হবে। আচ্ছা, আর ক্লোয়েকার সামনের পোর্শনটা ইউরোজেনিটাল সাইনাস আর পিছনের দিকে থাকে রেকটাম। হ্যাঁ, সো এই জন্য এই বলা হয়েছে যে এটা হলো মূলত ডেভেলপমেন্ট অফ বোথ বোথ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড ইউরোজেনিটাল সিস্টেমকে ইনভলভ করে। সো এটা ট্রু। পারসিস্ট অ্যাজ আ ডিস্টিংক্ট স্ট্রাকচার ইন অ্যাডাল্ট, এটা এটা তো আসলে ডিস্টিংক্ট স্ট্রাকচার, এই যে রেকটাম এবং ইউরোজেনিটাল সাইনাস হিসেবে থাকে, এটা তো ডিস্টিংক্ট স্ট্রাকচার না। আচ্ছা, সো এটা ফলস। টার্মিনাল পোর্শন অফ দি ফোর গার্ড, এটা হলো ফলস হবে, এটা হলো হাইন্ড গার্ড। আচ্ছা, এখন আসি আমি এসবিএ তে। আচ্ছা, ফলোইং স্ট্রাকচারস will not be encountered during the পেনিস্টিয়াল ইনসিশন ফর সিজারিয়ান সেকশন। হ্যাঁ, এখানে হবে আমার স্কার্পাস ফাসা, এটা স্কার্প মানে বলছে উইল নট এনকাউন্টার্ড, সো স্কার্প ফাসা স্কার্পা, এটা তো হলো আমরা স্ট্রাকচার হলো এটা এনকাউন্টার হয়। রিক্টাস অ্যাবডোমিনিস এনকাউন্টার হয়। তারপর আমার যে ফাসা ট্রান্সভার্সালিস, সেটাও এনকাউন্টার্ড হয়, কিন্তু পোস্টেরিয়র ওয়াল অফ দি রেক্টাস শীট কিন্তু এটা কাটা পড়ে না। সো অ্যান্সার এটা হবে যে posterior wall of rectus sheath will not be encountered during PFI incision for cesarean section. পেরিটোনিয়াম তো কাটা হয়ই। আচ্ছা, কি কি স্ট্রাকচার এনকাউন্টার্ড হয়? তাহলে আমরা যদি স্কিন লেয়ার থেকে বলতে থাকি, স্কিন, ফাসা স্ক্যাম্পার, fascia scarpa, anterior wall of rectus sheath, rectus abdominis muscle, fascia transversalis, extraperitoneal fat, and parietal peritoneum. আচ্ছা, a 32 years old patient will with multiple fracture of the pelvis has no cutaneous sensation, urogenital
আচ্ছা, cutaneous sensation in the urogenital triangle, the function of which of the following nerves is most likely to be spared? হ্যাঁ, এটা হবে ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হ্যাঁ, এখানে বলছে যে the ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ innervate the skin above the pubis and the skin of the urogenital triangle, which is innervated by the pudendal nerve, perineal branch of posterior femoral cutaneous nerve, and anteroscrotal or labial branch of the ilioinguinal nerve, and genital branch of the genitofemoral nerve. So আমার যেহেতু আমার যে বাকি যে নার্ভগুলা, হ্যাঁ, আমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে আমার যেহেতু হলো নো কিউটেনাস সেন্সেশন, সো বুঝতে হবে যে আমার এই মানে বাকি যে নার্ভগুলা সেগুলো আমার ফ্র্যাকচার মানে ইনজিউরড হয়েছে, শুধুমাত্র ইলিও হাইপোগ্যাস্ট্রিক যে নার্ভ সেটা আমার স্পেয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি এখন নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। 28 নাম্বার কোয়েশ্চেনে, which of the following statements is not true? আচ্ছা, first of all, multi-stage sampling is determined by area. Median value of a data set measures its location. Ordinal data is generalized by counting only. Then cross-sectional studies generated hypothesis. Then presentation of qualitative data is possible by bisector. আচ্ছা, এখানে অ্যান্সার হলো অর্ডিনাল ডেটা ইজ জেনারেটেড বাই কাউন্টিং অনলি। আচ্ছা, এখন আমি বলি যে মাল্টি স্টেজ স্যাম্পলিং এটা মূলত এরিয়া দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো, সো এটা আমার ট্রু। মিডিয়ান ভ্যালু অফ ডেটা সেট মেজার্স ইজ লোকেশন। হ্যাঁ, মিডিয়ান ভ্যালু অফ ডেটা এটা আমরা হলো লোকেশন মেজার করতে পারবো, এটাও ট্রু। কিন্তু অর্ডিনাল ডেটা এটা হলো মানে অনলি যে কাউন্টিং তা না, এটা আমরা হলো র্যাঙ্কিং করেও আমরা হলো এটা মানে জেনারেট করতে পারবো। কিভাবে? যেমন আমি যদি চিন্তা করি যে একটা রেসের মধ্যে আমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে র‍্যাংক করা পসিবল। হ্যাঁ? সো আমার যেরকম আমি কাউন্টিং করেও আমি জেনারেট করতে পারবো, ঠিক তেমনি আমি র‍্যাংকিং করেও করতে পারবো। সো এই স্টেমটা আমার ট্রু না, ফলস। নট ট্রু। আচ্ছা, দেন ক্রস সেকশনাল স্টাডিজ জেনারেট হাইপোথিসিস। ইয়েস, এটা হলো ট্রু। দেন প্রেজেন্টেশন অফ কোয়ালিটেটিভ ডেটা ইজ পসিবল বাই পাই সেক্টর। এটা আমি আলাদা আলাদা পার্সেন্টেজ করে আমি পাই সেক্টর হিসেবে আমি এটা প্রেজেন্ট করতে পারি। হুম, আচ্ছা, সো অর্ডিনাল ডেটা জেনারেটেড বাই কাউন্টিং অ্যান্ড র্যাঙ্কিং, এটা আমার এক্সপ্লেনেশন। ঠিক আছে, আমি এখন নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেন 29 number question. Air blood barrier is not consist of flattened epithelium of the alveoli. এটা হলো আমার 0.05 millimeter thick, এই স্টেমটা ট্রু। Basement membrane upon which epithelium rests, এটাও ট্রু। Then flattened endothelium of capillaries 0.05 millimeter thick, এটা আসলে আমার 0.05 হবে না, এটা হবে আমার 0.5 পিকোমিটার, 0.05 পিকোমিটার হবে। হ্যাঁ, দেন সো এটা আমার নট কনসিস্ট আর কি, যেহেতু চাইছি এটা আমার অ্যান্সার। আর বেসমেন্ট মেমব্রেন ফর ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এটা আমার ট্রু। আর ফ্ল্যাটেন্ড এন্ডোথেলিয়াম অফ দি ক্যাপিলারিস, এটা আমার 0.05 পিকোমিটার ঠিক হবে। আসলে এটার এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে একটা 0 এবং পিকোমিটার যেটা এটা হলো বাদ পড়ে গেছে। আচ্ছা, এটা আমি কারেকশন দিয়ে দিব, অ্যান্সার শিটের মধ্যে এটা কারেকশন দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটু দেখি। আচ্ছা, আমি বলি, দি স্ট্রাকচারস ইন্টারভেনিং বিটুইন এয়ার অফ লাং অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড অফ
পালমোনারি ক্যাপিলারি, দ্যাট মিনস এয়ার ব্লাড বেরিয়ার যেটা, হ্যাঁ, এটার মধ্যে কি কি থাকবে? ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম অফ দি অ্যালভিওলাই, যেটার থিকনেস হবে 0.05 মিলিমিটার। দেন বেসমেন্ট মেমব্রেন আপন হুইচ এপিথেলিয়াম রেস্ট, হ্যাঁ, বাকিটুকুতে হলো বেসমেন্ট মেমব্রেন থাকবে এপিথেলিয়ামের সাথে। দেন এটাও ঠিক আছে। বেসমেন্ট মেমব্রেন ফর ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এটা থাকবে এট সাম প্লেস দি টু বেসমেন্ট মেমব্রেন আর ফিউজড। কিছু কিছু জায়গায় এরকম থাকবে যে দুইটা বেসমেন্ট মেমব্রেন ফিউজ হয়ে যাবে, হ্যাঁ, while other places these are separated by an interval, হ্যাঁ, which is occupied by undifferentiated মেসেনকাইম। কিছু কিছু জায়গায় আমার বেসমেন্ট মেমব্রেন এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মধ্যে আমার দুইটা বেসমেন্ট মেমব্রেন, যে দুইটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে যে গ্যাপটা, সে গ্যাপটা কিছু কিছু জায়গায় তো ফিউজড হয়ে যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় সেপারেটেড থাকবে। সেপারেটেড যে থাকবে ওই জায়গাগুলো আবার কেন সেপারেটেড থাকতেছে? ওই সব জায়গায় আমার আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইম দিয়ে ফিল আপ করা থাকতেছে, যার কারণে ওই জায়গাগুলোতে আমার বেসমেন্ট মেমব্রেন দুইটা হলো সেপারেটেড থাকতেছে। আবার লিউকোসাইটও থাকতে পারে সাথে। দেন কি ফ্ল্যাটেন্ড এন্ডোথেলিয়াম অফ ক্যাপিলারিজ, এটাও আমার 0.05 পিকোমিটার ঠিক হবে। এটা থিকনেসটা পিকোমিটার, আমরা এটা খেয়াল রাখবো। পরীক্ষার কোয়েশ্চেনে অনেক সময় আমার এই পিকোমিটার, এই যে 0.05 পিকোমিটার, যে 0.05 পিকোমিটারের জায়গায় আমার দেখা যাবে যে মিলিমিটার দিয়ে দিচ্ছি অলরেডি আমি। সো ওই মিলিমিটার তো হবে না, এটা পিকোমিটার হবে। আবার এরকমও হতে পারে যে 0.05 এর জায়গায় 0.5ও দিয়ে দিতে পারে, হ্যাঁ, এভাবেও দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। এরপর আসি আমি, দি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ইজ সাপ্লাইড বাই হুইচ নার্ভ? আচ্ছা, ইনফিরিয়র হিমোরয়েডাল ব্রাঞ্চ অফ পুডেন্টাল নার্ভ। এটা অ্যান্সার হবে ইনফিরিয়র হিমোরয়েডাল ব্রাঞ্চ অফ পুডেন্টাল নার্ভ, হ্যাঁ। আর এখানে যেটা যে রেকটাম অ্যান্ড আপার 2/3 অফ দি অ্যানাল ক্যানাল, এটা হলো সাপ্লাইড বাই অটোনমিক থ্রু পেলভিক প্লেক্সাস, অ্যান্ড দি লোয়ার থার্ড অফ অ্যানাল ক্যানাল ইজ সাপ্লাইড বাই ইনফিরিয়র হিমোরয়েডাল নার্ভ। আচ্ছা, এখন আসি আমি অ্যানোরেক্টাল রিং ফর্মড বাই, হ্যাঁ, এখানে কি হবে? এখানে হলো পিউবোরেক্টালিস মাসল, এটা হলো ট্রু। এখন দেখি যে অ্যানোরেক্টাল রিং এর যে কি পয়েন্ট, ঠিক আছে, এখানে বলতেছে যে অ্যানোরেক্টাল রিং ইজ ফর্মড বাই দি ফিউশন অফ 3 কি পয়েন্ট, হ্যাঁ, কি ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, হ্যাঁ, সারাউন্ডস দি আপার 2/3 অফ দি অ্যানাল ক্যানেল অ্যান্ড ইট কনসিস্ট অফ ইনভলান্টারি সার্কুলার স্মুথ মাসল। ইনভলান্টারি সার্কুলার স্মুথ মাসল নিয়ে থাকে। আবার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার যেটা, সেটা হলো voluntary muscle that encircle the lower 2/3 of the anal canal and it overlaps with the internal sphincter. Puborectalis muscle blends superiorly with the external anal sphincter. তাহলে আমার যদি বলে অ্যানোরেক্টাল রিং, এটা হলো কি নিয়ে ফর্ম হয়েছে? ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, আর হলো পিউবোরেক্টালিস মাসল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দি ফলোইং অর্গানস ইজ অ্যান এক্টোডার্মাল ডেরিভেটিভস? আচ্ছা, এখানে বলছে কার্টিলেজ। কার্টিলেজ কি? কার্টিলেজ আমরা জানি যে এটা মেসোডার্মাল অরিজিন। এরপর ক্রোমাফিন অর্গান আমরা জানি এক্টোডার্মাল অরিজিন। পিটুইটারি গ্ল্যান্ড আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড মেসোডার্মাল অরিজিন। এরপর কি? সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন সুপ্রারেনাল গ্ল্যান্ডের মধ্যে আবার বলা আছে যে এটার আবার কর্টেক্স আর মেডালা। এখন যদি আমার বলে যে কর্টেক্সটা যেহেতু এখানে উল্লেখ করে বলে নাই যে কর্টেক্স না মেডালা, সো আমরা এটা দিতে পারবো, এটা আমরা চিন্তা করতে পারবো। এটা মেইনলি কিন্তু মেইন যে পোর্শনটা, বিশেষ করে কর্টেক্সের যে পোর্শনটা এবং বেশিরভাগ পোর্শনই আমার আসে মেসোডার্মাল, সো এটা হলো আমার মেসোডার্মাল অরিজিনই বলা হয়। সো এটাও আমার অ্যান্সার হবে না। এবং জিআইটি তো আমরা জানি এন্ডোডার্মাল অরিজিন। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে ক্রোমাফিন অর্গান। Explanation: cartilage, pituitary gland, and suprarenal gland are derivatives of mesodermal layer. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখন আসি আমি, the greater omentum of the stomach is directly supplied by টা হবে left gastroepiploic artery.
মানে এটা রাইট লেফট বোথ গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি দিয়ে সাপ্লাই পায়। আচ্ছা, এখন আসি আমি নেক্সট কোয়েশ্চেনে, ট্রু রিগার্ডিং কার্পাল টানেল সিনড্রোম। আচ্ছা, ফার্স্ট স্টেম এজ গ্রুপ অ্যাবভ 50 ইয়ার্স। এখানে এজ গ্রুপটা মূলত অ্যাবভ 50 হবে না, এটা 40 to 50 হবে। সো এটা আমার অ্যান্সার হবে না। আমার তো কোয়েশ্চেনে চেয়েছে ট্রু স্টেম, ট্রু রিগার্ডিং কার্পাল টানেল সিনড্রোম। সো এটা আমার হলো অ্যান্সার হবে না। এরপর বলেছে মেলস আর কমনলি অ্যাফেক্টেড, এটা হলো ফলস, মানে এটা হবে না, কারণ হলো এই যে সিনড্রোমটা এটা হলো ফিমেল প্রিডমিনেন্ট। আচ্ছা, এরপর আসি আমি ওয়েস্টিং অফ থিনার মাসেল। হ্যাঁ, এটা আমার ট্রু হবে, কারণ কার্পাল টানেল সিনড্রোমে আমার থিনার মাসেল যেগুলো থাকবে সেগুলোর ওয়েস্টিং হয়। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার সি হবে, সি ওয়েস্টিং অফ থিনার মাসেল। আর আরেকটা জিনিস বলছে স্টেম ডিতে যে ইন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি অফ দি রেডিয়াল নার্ভ, এটা রেডিয়াল নার্ভ না মিডিয়ান নার্ভ, সো এটা তো হওয়ার প্রশ্নই আসে না। আর স্টেরয়েড ইনজেকশন প্রোভাইডস পার্মানেন্ট রিলিফ, এটা টেম্পোরারি রিলিফ দিতে পারে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না স্টেরয়েড ইনজেকশনটা। সো আমার অ্যান্সার দাঁড়াচ্ছে হলো ওয়েস্টিং অফ থিনার মাসেল। আচ্ছা, এখন আসি আমি ট্রু রিগার্ডিং ডার্মিস। ডার্মিসের নিচে কোন স্টেমটা ট্রু রিগার্ডিং ডার্মিস? আমার স্কিনের লেয়ার এপিডার্মিস থাকে, তারপর ডার্মিস থাকে। ডার্মিস কম্প্রাইজেস 90% অফ স্কিন। ডার্মিস কিন্তু আসলে 95% অফ স্কিন কম্প্রাইজ করে। সো এটা আমার অ্যান্সার না, ট্রু ট্রু স্টেম না। এরপর বলছে যে functionally divided into a superficial papillary layer, deeper reticular layer. এটা হলো মূলত মানে ডিভিশনটা ঠিক আছে যে সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার, ডিপার রেটিকুলার লেয়ার, কিন্তু এটা আসলে ফাংশনালি ডিভিশনটা হয় না, এটা মূলত স্ট্রাকচারালি হয়। সো এটা আমার ট্রু না। এটা মূলত স্ট্রাকচারালি ডিভাইডেড ইনটু সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার অ্যান্ড ডিপার রেটিকুলার লেয়ার। এরপর বলছে যে এপিডার্মিস নেক্সট স্টেম, epidermis and dermis meets at dermo-epidermal junction in a two-dimensional wave-like arrangement. এটা আসলে 2 ডাইমেনশনাল না, এটা 3 ডাইমেনশনাল হবে। আচ্ছা, সো এটাও আমার অ্যান্সার না। এরপর বলছে যে ল্যাঙ্গারহ্যান্স সেলস হ্যাজ আ রোল টু এনগালফ অ্যান্টিজেন, এটা ট্রু, এটাই আমার অ্যান্সার, এটা ট্রু রিগার্ডিং ডার্মিস। এরপর বলছে যে সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার কম্পোজড অফ কোর্স ব্রাঞ্চিং কোলাজেন, এটা আসলে সুপারফিশিয়াল পেরিনিয়াল লেয়ার না, এটা হলো ডিপার রেটিকুলার যে লেয়ার, সেই রেটিকুলার লেয়ারে ব্রাঞ্চিং কোলাজেন যেগুলো থাকে সেগুলো কোর্স থাকে। সো এটাও আমার হবে না অ্যান্সার। সো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি, স্টেম ডি। Langerhans cells has no growth to engulf antigen. আচ্ছা, আচ্ছা, এখন আসি আমি যে আমার সে যে ফলোইং হুইচ ইজ দি ফলস স্টেটমেন্ট। আচ্ছা, এখানে ফলস স্টেটমেন্ট কি সেটা বলছে, all the muscles all the muscles involved in deep inspiration helps in forced respiration, এটা ট্রু হবে। thoracic duct passes through aortic opening at the level of T12, এটা ট্রু হবে। vena cava opening of diaphragm is quadrangular in shape at the level of the lower border of body of the T8, এটাও ট্রু হবে। মাস্কুলোফ্রেনিক আর্টারি passes through the major opening of the diaphragm, এটা আমার মাস্কুলোফ্রেনিক আর্টারি যে সে হলো মেজর ওপেনিং দিয়ে পাস করে না, সে মাইনর ওপেনিং দিয়ে পাস করে। সো এই স্টেমটাই আমার ফার্স্ট স্টেম। আচ্ছা, এরপরে যেটা বলছে যে রেসপিরেটরি ইউনিট কনসিস্ট অফ টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ইউনিট তো আমার হলো এটা কনসিস্ট করেই টার্মিনাল ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, এরপর অ্যালভিওলাই এয়ার স্যাকিউল, এগুলা। সো এটা আমার এটাও ট্রু। সো আমার তাইলে কি দাঁড়াচ্ছে, ফলস স্টেম হলো মাস্কুলোফ্রেনিক, স্টেম ডি, মাস্কুলোফ্রেনিক artery passes through major opening of the diaphragm, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, যেহেতু মাস্কুলোফ্রেনিক আর্টারি মাইনর ওপেনিং দিয়ে পাস করে। আচ্ছা, এরপরে আসি আমি which is the chief nerve of medial compartment of thigh, এটা হবে অবটুরেটর নার্ভ।
Obturator nerve is the chief nerve of the medial compartment of thigh and helps in hip adduction and disease of hip joint may cause referred pain in knee. আচ্ছা, এরপর কোশ্চেনে আসি। What is the site of lesion causing bumping on the door during কামিং আউট ফ্রম দি রুম? আচ্ছা, আমি রুম থেকে বের হচ্ছি। আমার ২ পাশে আমার আমার দেয়াল আছে, আমার মাঝখানে দরজা। এখন আমি দরজার সাথে টোকা খাচ্ছি। কেন খাচ্ছি? কারণ আমার ২ সাইডে যে ভিশন, আমার যে ২ সাইডের ভিশন ওটা আমার ঠিকমতো আমি দেখতে পাচ্ছি না। সো আমার কি হচ্ছে? আমার বাইটেম্পোরাল হেমিনোপিয়া হচ্ছে। যেহেতু বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হচ্ছে, কিসের কারণে হচ্ছে? এখানে কি কারণে হতে পারে? এটা হলো অপটিক কাইজমে যদি লিশন হয় সেক্ষেত্রে আমার টেম্পোরাল হেমিনোপিয়া হবে। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে সি। আচ্ছা, in the peritoneal cavity which of the following is normally the least mobile structure? এটা কোশ্চেন কি আসছে? এটা অ্যান্সার তো বললামই একবার, এটা হলো ইউরেটার হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, আমরা আগে একটু ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলা দেখি। ৩টা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। ফার্স্ট অফ অল tinea coli, then appendices epiploica, then speculation or hostration. এখন tinea coli জিনিসটা কি? জিনিসটা হলো রিবন লাইক মাস্কুলার ব্যান্ড formed by longitudinal muscle। আর অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা যেটা, সেটা হলো একটা ভিসেরাল পেরিটোনিয়ামেরই স্মল ব্যাগের মতো পোর্শন, যেগুলোর মধ্যে ওই ব্যাগগুলোর মধ্যে হলো ফ্যাট থাকে। আর স্যাকুলেশন অর হস্টেশন যেটা, সেটা হলো বিটুইন টিনিয়া কোলাই, মানে টিনিয়া কোলাইয়ের মতোই ছোট ছোট টিনিয়া কোলাই থাকবে। সো এখানে বলছে যে নিউমারাস, এখানে বলছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ লার্জ ইন্টেস্টাইন। সো এখানে ফার্স্টে বলছে যে নিউমারাস ভালভ আর প্রেজেন্ট, রিটোপেরিটোনিয়াল তো নাই। তারপর হলো ন্যারো লুমেনও না, ব্যাক অফ পেরিটোনিয়াল না, ভিসেরাল পেরিটোনিয়ামের ব্যাক থাকে। হ্যাঁ, এরপর হলো রিবন লাইক মাস্কুলার ব্যান্ড ফর্মড বাই লংগিটিউডিনাল মাসেল। এটা হলো আমার ক্যারেক্টারিস্টিক্স ফিচার। সো উপরের গুলো হবে না, এটার অ্যান্সার হবে ই, রিবন লাইক মাস্কুলার ব্যান্ড ফর্মড বাই লংগিটিউডিনাল মাসেল। আচ্ছা, এখন বলছে নেক্সট কোয়েশ্চেনে আসি আমি। One of the most sensitive areas associated with calf reflex acting as the last line of defense. আচ্ছা, এটা হলো মিউকাস মেমব্রেন অফ ক্যারিনা হবে। এখানে দেখেন কার্টিলেজিনাস, এখানে দেখেন একটা লাইন বসছে যে cartilaginous ring, these rings are C-shaped, deficient behind, পিছনে deficiency থাকবে এবং composed of hyaline cartilage। এগুলো মূলত তৈরি হয় hyaline cartilage দিয়ে এবং এইসব রিং মূলত 60 নাম্বার, কতগুলা নাম্বার থাকে? 16 to 20 in number। and first ring is the broadest and last ring যেটা থাকবে সেটা হলো triangular থাকে, যেটাকে বলা হয় ক্যারিনা। ঠিক আছে, এখন এই যে ক্যারিনার যে মিউকাস মেমব্রেন, এটা একটা মোস্ট সেনসিটিভ এরিয়া, ওয়ান অফ দি মোস্ট সেনসিটিভ এরিয়া, যেটা কিনা কাফ রিফ্লেক্স অ্যাসোসিয়েটেড উইথ কাফ রিফ্লেক্স। হ্যাঁ, এবং এটাই হলো মূলত বলা হয় যে লাস্ট লাইন ডিফেন্স। হ্যাঁ, এবং এই জায়গায় কোনো লাইক বাদাম বা হলো এই টাইপের কিছু যদি হলো যায়, সেই ক্ষেত্রে এই মানে যে কোনো ফরেন বডি যেটা আর কি এক্সপালশন হয়, অ্যাসপিরেটেড ফরেন বডি, সেটা হলো এক্সপালশন হয়। এই জায়গাটা এতটাই সেনসিটিভ বাই ভায়োলেন্ট কাফিং, মানে প্রচন্ড কাশি শুরু হয়ে যায় এবং আলটিমেটলি এক্সপালশন হয় অ্যাসপিরেটেড যে ফরেন বডি থাকবে সেটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। দি রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভস লজেস, এটাও রাইট কর্নারি আর্টারি, এটা অ্যান্সার রাইট কর্নারি আর্টারি হবে। আচ্ছা, which criteria is unique to cardiac muscle? এটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা অ্যান্সার হবে ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা, প্রোটিন অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অফ মাসেল সেল। আচ্ছা, এটা মূলত হলো ডেসমিন, যেটা ডেসমিনটা হলো এটা ট্রু, এটাই মূলত প্রোটিন, মানে
এটাই মূলত হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস অফ মাসল সেলস। ডেসমিনের সাথে সিনেমিন যেটা সেটা থাকে। আর এখানে আবার বলতেছি যে ল্যামিন যেটা আবার ওটা নিউক্লিতে থাকে। আর সিনেমিন এখানে আবার সিনেমিনের কথা হলো সিমিন লেখা আছে। এটা সিমিন হবে না। মানে সিমিন আরকি লেখা আছে। মানে সিনেমিন যদি হতো সেক্ষেত্রে ওটা মাসল সেলে আরকি ইন্টারমিডিয়েট ফিলামেন্টস হতো। আচ্ছা, প্রোটিন অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস অফ মাসল সেলস এটা হলো ডেসমিন আর সিনামিন। আচ্ছা, এবার আসি সাবক্যাপসুলার সাইনাস প্রেজেন্ট ইন দি ফলোইং অর্গান। হ্যাঁ, কোন অর্গানে সাবক্যাপসুলার সাইনাস থাকে? এটা হলো লিম্ফ নোড। এটা অ্যান্সার লিম্ফ নোড হবে। লিম্ফ নোড জিনিসটা আসলে কি? লিম্ফ নোড জিনিসটা হলো একটা বিন শেপড এনক্যাপসুলেটেড একটা স্ট্রাকচার যেটা একেবারে থ্রু আউট বডিতে থাকবে এবং অ্যালং দি কোর্স অফ lymphatic vessels এবং lymph node 800 lymph nodes are present in the human body. তো বিভিন্ন জায়গায় থাকতে পারে ফাউন্ড ইন এক্সিলা, গ্রোইন, হ্যাঁ, আর্মপিট, গ্রোইন, দেন great vessels of neck and large number of thorax and abdomen, especially in the mesentery. এইগুলা ডায়ামিটার 10 to 20 মিলিমিটার। আচ্ছা, এটা মূলত লিম্ফ নোডটা হলো একটা কনভেক্স সারফেস। লিম্ফ নোড গুলার মূলত একটা কনভেক্স সারফেস থাকবে যেটা হলো মানে দ্যাট ইজ দি এন্ট্রান্স সাইট অফ লিম্ফেটিক ভেসেলস এন্ড কনকেভ ডিপ্রেশন থাকবে যেখানে হলো হাইলাম থাকবে। হ্যাঁ, হাইলাম থাকবে থ্রু হুইচ আর্টেরি অ্যান্ড নার্ভ এন্টার অ্যান্ড ভেইন অ্যান্ড লিম্ফেটিক্স লিভস। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, লিম্ফ নোডস হ্যাভ এ কনভেক্স সারফেস দ্যাট ইজ দি এন্ট্রান্স সাইট অফ লিম্ফেটিক ভেসেলস। দ্যাট মিনস এটার যে কনভেক্স সাইডটা থাকবে, কনভেক্স সারফেসটা থাকবে, সেই কনভেক্স সারফেস দিয়ে লিম্ফেটিক ভেসেলস সেগুলো ঢুকবে। আর হাইলাম কনকেভ যে ডিপ্রেশন থাকবে সেটা হলো হাইলাম, সেখানে হাইলাম থাকবে এবং হাইলামের মধ্যে কি আর্টারি এবং নার্ভ হলো ঢুকবে আর ভেইন আর লিম্ফেটিক্স যেটা কিনা বের হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে যে each each lymph node has a supporting fibrous connective tissue capsule and usually surrounded by adipose tissue and structures the various arrangement of the cells and reticular fibrous stroma supporting the cells in lymph node create a cortex. The medulla and intervening paracortex are also present. আচ্ছা, এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। A membrane bound organelle containing hydrolytic enzymes and takes part in our digestive system but sometimes also digest material into the cell form is environment by phagocytosis and that's why it is known as suicidal bag. আমরা জানি হাইড্রোলাইটিক এনজাইম কন্টেন্ট করে এবং ডাইজেস্টিভ সিস্টেমে পার্ট হিসেবে থাকে এবং মূলত ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। কি আছে? সুইসাইডাল ব্যাগ যে কিনা অটোলাইসিস করে। এখানে কি হবে অ্যান্সার? আচ্ছা, পারক্সিজম যে সে মূলত ডিটক্সিফিকেশনে হেল্প করে। পারক্সিজম এটা হবে না কারণ পারক্সিজমের কি, হ্যাঁ, এতে এনজাইম থাকে কিন্তু এটা মূলত হলো ফ্যাগোসাইটোসিসে হেল্প করে না। মাইক্রোবডিস, ম্যাক্রোফেজ, হ্যাঁ, ম্যাক্রোফেজ হলো আমার ফ্যাগোসাইটোসিসে হেল্প করে কিন্তু সে কিন্তু অনেকগুলা মানে সে অনেকগুলা হাইড্রোলাইটিক এনজাইম তার ভিতরে রাখে না। হ্যাঁ, এরপর গলগি অ্যাপারটাস যে আমরা জানি গলগি অ্যাপারটাস মূলত কি করে? ওর কাজই হলো প্যাকেজিং করা। হ্যাঁ, বিভিন্ন ম্যাটেরিয়াল বা সিক্রেশন যেটাই থাকুক না কেন ওটাও সে প্যাকেজিং করতে থাকে। হ্যাঁ, কিন্তু লাইজোজোম এটাই মূলত লাইজোজোমে আমরা জানি যে হাইড্রোলাইটিক এনজাইম থাকবে 20 অর মোর হাইড্রোলাইটিক এনজাইম থাকে এবং এগুলা মূলত ফ্যাগোসাইটোসিসেও হেল্প করে, ম্যাটেরিয়ালকে ডাইজেস্ট করে, হ্যাঁ, এবং এটা অটোলাইসিসও হতে পারে। সো এটা হলো আমার সুইসাইডাল ব্যাগ হিসেবেও এটা পরিচিত। সো এটার অ্যান্সার হবে আমার লাইজোজোম। আচ্ছা, এরপর আসি আমি। পাবলিক হেলথ রিসার্চার ইজ ইনভেস্টিগেটিং দি ইনসিডেন্স অফ রেসপিরেটরি ডিজিজ ইন আ কমিউনিটি এক্সপোজড টু ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। হুইচ টাইপ অফ
of study design is the researcher using? আচ্ছা, এখানে মূলত বলছে যে সে ইনভেস্টিগেশন করবে এবং সে ইনসিডেন্স অফ রেসপিরেটরি ডিজিজ দেখবে। হ্যাঁ, সে দেখবে ইনসিডেন্স। এখানে প্রথমে বলছে কিন্তু যে আমার ইনসিডেন্স। সো ইনসিডেন্স যেহেতু দেখবে, সো এটা আমার কি হবে? ইনসিডেন্স যেহেতু দেখবে সেহেতু এটা আমার কোহোর্ট স্টাডি হবে। আর এটা যেহেতু কোহোর্ট মানে যেহেতু এটা বলতেছে যে এটা আমার মানে পরবর্তীতে দেখবে এবং হলো এটা মানে পিছনের কোনো একটা কিছু পিছনে যাচ্ছে না, সামনের দিকে যাচ্ছে। মানে আমি বিভিন্ন রিসার্চ করে আমি জানবো যে আমার রেসপিরেটরি ডিজিজ ইন আ কমিউনিটি কেমন। হ্যাঁ, যেহেতু আমি সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে জানছি, সো সো সেই ক্ষেত্রে আমার এটা প্রসপেক্টিভ। সো প্রসপেক্টিভ যেহেতু এটার অ্যান্সার হবে কোহোর্ট, কোহোর্ট স্টাডি। হ্যাঁ, আর ইনসিডেন্স তো আমরা এমনিতেও কোহোর্ট দিয়ে দেখি। সো এটার অ্যান্সার হবে কোহোর্ট স্টাডি। আচ্ছা, স্মল দেন নেক্সট কোয়েশ্চেন, স্মল at the beginning but become bigger. One eligible person is first identified and then his help is taken to identify others he knows. It is also simple, cost effective but less representative sampling. দ্যাট মিনস এখানে বলছে যে স্মল অ্যাট বিগিনিং, তার মানে আমি একজন থেকে আমি দুইজনকে আমি স্প্রেড করতেছি, দুইজন থেকে আমি আরো চারজনকে স্প্রেড করতেছি এবং চারজন থেকে আমি আরো আটজনকে করতেছি। ঠিক এরকম ভাবে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সো যেহেতু মানে আমি যদি ফার্স্ট জনকে আমি আইডেন্টিফাই করতে পারি, তো বাকিদেরকেও আমি আইডেন্টিফাই করতে পারবো এবং এটা সিম্পল এবং কস্ট ইফেক্টিভ। সো এটা আমার কোনটা হতে পারে? স্নো বল স্যাম্পলিং। এটার অ্যান্সার হবে স্নো বল স্যাম্পলিং। এটা ক্রাইটেরিয়া কি কি? এটার ক্রাইটেরিয়া সাবজেক্ট সিলেক্টেড বাই রিসার্চার্স জাজমেন্ট। রিসার্চার নিজে হলো পছন্দ করে সাবজেক্ট সিলেকশন করবে। স্টেজেস আর ডিটারমাইন ডিপেন্ডিং অন এরিয়া, ডেটা কালেক্টেড এট লাস্ট স্টেজ অর বটম। একেবারে শুরু থেকে শুরু করতে হবে, ডেটা কালেকশনটা একেবারে শুরু থেকে একেবারে বটম থেকে শুরু করতে হবে। হ্যাঁ, আর ক্রিয়েটেড বাই ক্যারেক্টারিস্টিক্স অফ সাবজেক্ট অ্যান্ড ডেটা কালেক্টেড ইন এভরি ফেজ। এরপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন সাইজ, এটা আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক লাইক স্নো বলের মতো। হ্যাঁ, স্নো বল যেভাবে হলো একটা থেকে অনেকগুলা হয়ে যায়, ঠিক সেরকমই স্নো বলের মতো করে এটা হলো ছড়িয়ে যাবে এবং এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড় হতে থাকবে। আচ্ছা, এরপর পপুলেশন ডিভাইডেড ইন্টু স্মল ক্লাস্টার অ্যান্ড ক্লাস্টার সিলেক্টেড বাই লটারি। ক্লাস্টার যেটা থাকবে সেটা হলো লটারি দিয়ে সিলেকশন হবে, আর পপুলেশন হলো স্মল ক্লাস্টার ক্লাস্টার আকারে থাকবে। আচ্ছা, এখন আসি আমি এক্সাম্পল অফ কনভিনিয়েন্ট স্যাম্পলিং। এটা তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আমরা প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি এগুলো একটু দেখি। নন প্রবাবিলিটি, এটাকে আবার নন র্যান্ডম বলা হয়, নন রিপ্রেজেন্টেটিভ বলা হয়। কি কি আছে? কনভিনিয়েন্ট, পারপাসিভ, কোটা আর স্নোবল। আর প্রবাবিলিটি, র্যান্ডম আর রিপ্রেজেন্টেটিভ কি কি আছে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টি ফেজ স্যাম্পলিং। আচ্ছা, এরপর বলছে যে you are performing a study of blood pressure reading in patients with CKD and study results are normally distributed. What percentage of value lie within 3 standard deviation of the mean ব্লাড প্রেশার? আচ্ছা, এখানে যেহেতু বলছে যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেহেতু আমার অ্যান্সার হবে 99। এখন আমরা দেখি এই যে মিন টোটাল ভ্যালুর 68% ভ্যালু কন্টেন্ট করে, যখন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, মিন প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেঞ্জ, তখন এটা হলো 68% অফ ভ্যালু, মানে টোটাল ডেটার হলো 68% ভ্যালু এটা কন্টেন্ট করবে। আর যদি হলো এটা 1.65 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় সেক্ষেত্রে 90% এবং 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে 95%, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে 99%। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সুস্থতার জন্য দোয়া করতেছি এবং সবাই ভালো থাকবেন।
এই বলে শেষ করছি আজকে আমার সেশনটি।